কোথায় পেতেছিল কোথায় হঠাৎ করে এসে এই যে হরিবাবু আপনার চিঠি এই বলে এই চিঠিটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। আমি খুলে দেখার সাহস পাইনি। আমার বরখাস্তের নোটিশ এছাড়া আমি জানি আমার বরখাস্তের নোটিশ। না না, এটা বরখাস্তের নোটিশ তোমার মালিক তোমাকে এক্ষুনি বাড়িতে দেখা করতে বলেছে। বাড়িতে ডেকে পাঠিয়েছে আর তুমি বরখাস্তের চিঠি পেলে কি কাণ্ডটাই না করলে পারো। বাড়িতে ডেকে পাঠালে সব ভাড়া কেটে যায়। বাড়িতে ডেকে বরখাস্তের নোটিশটা হাতে ধরিয়ে দিতে তোমরা তো জানো না এর মধ্যে কত কি ঘটে গেছে। আমরা সব জানি বাবা, রতন জগকাকুর বাড়ি গিয়েছিল। আমাদের ঘরের কথা পরের বাড়ি থেকে শুনতে হয় কেন? তুমি আমাদের বললে ক্ষতিটা কি ছিল? তুমি তো কোনো অন্যায় করনি, খারাপ লোককে খারাপ বলেছো। ভেবেছিলাম কোনো মতে মিটিয়ে নেব, ওরা কেন দুর্ভাবনা করবি। সারা জীবন তো কতই সহ্য করেছি। রতনটা দাঁড়াতে পারবো না, তোরও একটা কিছু হলো না। আর একটা বছর যদি যুদ্ধটা কোনো রকমে চালিয়ে যেতে পারতাম তাহলে হয়তো একটা যেমন তেমন পরিণাম পাওয়া যেত। কিন্তু উপর থেকে তিনি বললেন, না হে হরে প্রসাদ, তোরই তোমার তীরে এসে ভিড়বে না। বাবা, ওইসব ভাবছো কেন? তুমি কি আমাদের জন্য কিছু কম করেছো? আর তুমি এত নার্ভাস হয়ে পড়ছো কেন? তুমি কি চেষ্টা চরিত্রে পড়েছো? হ্যাঁ, মিটমাটের চেষ্টা করার জন্য যোগু বলেছিল মালিকের সঙ্গে দেখা করতে। আমার ঠিক সাহস হয়নি, তবুও আমি মালিকের বাড়ির কাছে গেছি। কিন্তু ওই গেটটা খুলে ভিতরে ঢুকতে না আমি কেমন থতমত খেয়ে যাই। তুমি আবার গেলে না। হ্যাঁ, আমারও মনে হয় তোমার যাওয়াটা দরকার। বরখাস্তের চিঠির ভয় করছো? রেজিস্ট্রি